হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা কোথায় যাচ্ছি একটু দেখতে পাচ্ছি। এখন ব্যান্ডেল কোথায় যাবো বলে তো বন্ধুরা, গেস করে এইখানে এই যে আমার বড় ভিডিও করছে। কি করে যাবো বলে তো বন্ধুরা? কোন স্টেশনে আছি তোমরা কি বুঝতে পারছো? কত ট্রেন যাচ্ছে। আমিও আসছি। আর বৃষ্টিটা আরও সবই বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি। তো বেরিয়ে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নামই নেই। এই ট্রেনটা আবার এখানে থেমে গেল, এটা আবার কোথায় যাবে তো জানি, মনে কার্তিক যাবে। দেখুন বৃষ্টিটা খালি দেখুন। চারদিক পুরো ভিজে গেছে। ওইদিকে আমার একটা বোনরা আছে, পিসির মেয়ে, আর আমরা যাচ্ছি ঘুরতে। তো ওইদিকে যে যাবো, এত বৃষ্টি আমরা যাইনি। এই যে আমাদের ট্রেন ঢুকছে। কি ট্রেন বলুন তো, কোথায় যাচ্ছি? ট্রেনের নাম হচ্ছে গৌড় এক্সপ্রেস। ট্রেন চলে এলো। আমাদের পড়েছিল S5 মনে হয়। তো আমাদেরকে অনেকটা এগিয়ে যেতে হয়েছিল। আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে হয়েছিল। দেখ, মহিলা আছে আবার এতে। ট্রেন চলে এসছে। চলুন বন্ধুরা, এবার ট্রেনের মধ্যে উঠে পড়েছি। উঠেই যে সবাই যে যার জায়গায় শুয়ে পড়েছে। আমার বর ওইদিকে শুয়ে আছে, তার পাশে ছেলে ঘুমাচ্ছে। রাত 11:30টার ট্রেন ছিল। 11:30টার ট্রেনে উঠেছিলাম, আর আমরা নেমেছি হচ্ছে তারাপীঠে ওই 3টের দিকে। এইখানে এই যে মহারানী কি করছে, আর এই যে কথা এখানে সব গুছিয়ে ফেলছে। এটা হলো আমার একটা বোন। নামবো বলে সব চাদর ফাদর সবাই গুছিয়ে ফেলছি। এবারে নামার সময় হয়ে গেছে। তারাপীঠ রোড স্টেশন এসে গেছে। তো এরপরেই রামপুরহাট স্টেশন, যেখানে আমরা নেমে পড়বো। রামপুরহাট থেকে আমরা টোটো করে চলে গেছি হচ্ছে তারাপীঠ। সবাই এখানে গুছিয়ে নিচ্ছে। এখানে আবার আমার মেয়ে একটা বালিশ নিয়েছিল, সেই বালিশটাকে ব্যাগে ভরে নিল ওর বাবা। এটা হচ্ছে আমার বোনের বর পিন্টু মেশো। চলে এসছি আমরা রুমের ভেতর। সকালবেলা তো সব হোটেল খোলা থাকে না, সেই জন্য যেই রুম পেয়েছি সেই রুমই নিয়ে নিয়েছি। এখানে শিল্পারানী শাড়ি পরেছেন। এটা হলো আমার পিসির ছোট মেয়ে। আমরা কেউ শাড়ি পরিনি, ও শাড়ি নিয়ে গেছে, শাড়ি পরেছে। দেখ, শাড়ি পরে ভালোই লাগছিল বৃষ্টির মধ্যে। আর এখানে পাখি ওর মাকে সাজিয়ে দিচ্ছে। চোখটা তো আঙুল গুজে দে পাখি, আঙুলটা গুজে দে, তাহলে ভালো হবে, চোখের মেকআপটা ভালো হবে। না গো, হেভি হয়েছে। মানাকে একটু সাজিয়ে দিয়ে আবার কাজে দেবে। বাবা, হাতে আবার ওটাকে ঢুকিয়ে নিল রে। একদম না, কেমন ঢুকিয়ে নিল। ওটা দিয়ে চোখে গুজে দেয়। বলছি না, চোখ ওটা দাঁত মাজে। আরে দাঁতটা পরিষ্কার করে দে মায়ের। সত্যি রে, হ্যাঁ, দাঁতেই ঘষে ওটা, দাঁতে। ও বদমাশ, দাঁতে নয়, মারবে।
শুয়ে থাকবো না বসবো? হ্যাঁ বসতে হবে। হ্যাঁ কিছু লেগে যায়নি তো? হ্যাঁ ওটা দাঁত মাজে, ওটা বলেছি না, ওটা দিয়ে দাঁত মাজে। ওটা চুল করছে এখানে এখানে এখানে। আর কি আমরা এবারে পুজো দিতে বেরিয়েছি। দেখুন কত চারিদিকে জল, সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য এইরকম অবস্থা রাস্তা। আর আমরা সকালবেলা ওই 6:30টার দিকে পুজো দিতে বেরিয়েছিলাম। তো এবারে একটা দোকান খুঁজছি, যেই দোকান থেকে আমরা ডালা নেব। প্রতিবার যেই দোকানটায় যাই, এবারে ভাবছি একটা অন্য দোকানে যাব। আমরা মন্দিরে ডালা নিয়ে নিয়েছি, নিয়ে এবারে মন্দিরে প্রবেশ করছি। পেছনে যে আমার বর, জামাই, মানে বোনের বর সবাই আছে। সামনে এই যে কথা পাখি যাচ্ছে, আর এই যে সামনে যাকে দেখছেন তিনি আমাদের পান্ডা, কোথায় লাইন দিতে হবে নিয়ে যাচ্ছেন। তো আমরা জেনারেল লাইনই দিয়েছিলাম, প্রচণ্ড ভিড়, কারণ আজকে ছিল গুরু পূর্ণিমা। লাইনটা দেখুন খালি, বিশাল লাইন করেছে গুরু পূর্ণিমার জন্য। তো আমরা না জেনেই আজকের দিনে টিকিট কেটে ফেলেছি। যদি আজকে গুরু পূর্ণিমা জানতাম আজকের টিকিট আমাদের যে পান্ডা ছিলেন তিনি বললেন আপনারা চাইলে মন্দিরের সামনে যে নাগ মন্দির আছে ওখান থেকেও পুজো দিয়ে দিতে পারেন, আমি পুজো দিয়ে আসবো, খালি আপনারা মন্দিরে ঢুকতে পারবেন না, ঠাকুরও দেখতে পারবেন, আমি যে মায়ের মাথায় ফুল ঠেকাচ্ছি সেটাও দেখতে পারবেন। তো আমি, আমার বর, ছেলে মেয়ে 4 জনে বললাম হ্যাঁ ওইভাবেই পুজো দিয়ে দেবো, কারণ অতক্ষণ দাঁড়ানো সম্ভব নয় বাচ্চাদের নিয়ে। তো আমরা পুজো দিয়ে বাজার টাজার করে পাখিকে নিয়ে রুমে চলে এসেছিলাম। আর আমার পিসির মেয়ে, তার বর, আর একটা বোন, ওরা 3 জনে দাঁড়িয়েছিল। ওরা 7টায় লাইন দিয়েছে, এলো তখন 2টোর সময়। এসে আমরা রান্না ফান্না লোককে রেখেছিলাম। তো ওরা এসে সবাই, আমরা আগে খেয়ে নিয়েছিলাম, ওরা এসে তারপরে খেলো। আর এখানে পাখি কেমন খেলছে দেখুন না। কি করছে এটা? চান করাচ্ছে তোকে? বাকি কি করছে? চান করাচ্ছ?